ওয়েলকাম বন্ধুরা, আমার নাম মিজানুর রহমান এবং নিট কেতে চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আমরা সেল দ্য ইউনিট অফ লাইফের ইউক্যারিওটিক সেল পড়াশোনা করছিলাম এবং সেখানে আমরা আগের ভিডিওগুলোতে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভ্যাকিউল সম্পর্কে জেনেছি এবং আজকে আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আরও ডিটেলসে জানার চেষ্টা করব। মাইটোকন্ড্রিয়া, সিঙ্গেল মাইটোকন্ড্রিয়ান। তাহলে আজকে আমার টপিক মাইটোকন্ড্রিয়া। সিঙ্গেল ইউনিটকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল এবং এটা হচ্ছে আনলেস স্পেসিফিক্যালি স্টেন আর নট ইজিলি ভিজিবল আন্ডার দ্য মাইক্রোস্কোপ। যদি এটাকে স্টেন না করা হয় বা রঞ্জিত না করা হয় তাহলে কিন্তু এটাকে মাইক্রোস্কোপের তলায় দেখতে পাওয়া যায় না। দ্য নাম্বার অফ দ্য মাইটোকন্ড্রিয়া পার সেল ইজ ভ্যারিয়েবল ডিপেন্ডিং অন দ্য ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য সেল। সেল কীরকম ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ তার ওপর ডিপেন্ড করে কিন্তু মাইটোকন্ড্রিয়ার যে নাম্বার সেটা ডিপেন্ড করে। যদি ফিজিওলজিক্যালি খুবই অ্যাক্টিভ হয় তাহলে সেলে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা অনেক বেশি হবে। যদি ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ কম হয় তো মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও কিন্তু কম হবে। ইন টার্মস অফ শেপ অ্যান্ড সাইজ অলসো কনসিডারেবল ডিগ্রি অফ ভ্যারিয়েবিলিটি ইজ অবজার্ভড। যদি শেপ এবং সাইজের দিকে দেখা যায় সেখানেও কিন্তু ভ্যারিয়েবল রয়েছে। টিপিক্যালি ইট ইজ এ সসেজ শেপ or cylindrical and have a diameter of 0.2 to 1.0 micrometer. And average is 0.5 micrometer and length 1.0 to 4.1 micrometer. And each mitochondrion is a double membrane bound structure. এবং প্রতিটা মাইটোকন্ড্রিয়া কিন্তু ডবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার with the outer membrane and the inner membrane dividing the lumen distinctively into two aqueous compartments. এবং এই যে মেমব্রেন স্ট্রাকচার হওয়ার কারণে যে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন রয়েছে এরা কিন্তু যে লিউমেনটা রয়েছে ভিতরে তাকে কিন্তু দুই রকম ভাগে ভাগ করে বা দুটো অ্যাকোয়াস কম্পার্টমেন্টে বিভক্ত করে। দ্য আউটার কম্পার্টমেন্ট অ্যান্ড দ্য ইনার কম্পার্টমেন্ট, একটা বাইরের কম্পার্টমেন্ট একটা ভিতরের কম্পার্টমেন্ট। এই ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, এটা ইন্টার মেমব্রেনাস স্পেস, এগুলো ক্রিস্টে যেগুলো ফোল্ডিং, যেটা সামনে আমরা জানবো। The inner compartment is filled with a dense homogeneous substance called matrix. যে ইনার কম্পার্টমেন্ট রয়েছে সেটা কিন্তু ডেন্স হোমোজেনাস সাবস্ট্যান্স দ্বারা গঠিত এবং এটাকে বলা হয় ম্যাট্রিক্স। দ্য আউটার মেমব্রেন ফর্মস দ্য কন্টিনিউয়াস লিমিটিং বাউন্ডারি অফ দ্য অর্গানেলে। এই যে আউটার মেমব্রেন রয়েছে সেটা কিন্তু কন্টিনিউয়াস একটা কী করে যে লিমিটিং বাউন্ডারি তৈরি করে অর্গানেলের চারিদিকে। দ্য ইনার মেমব্রেন ফর্মস এ নাম্বার অফ ইনফোল্ডিংস কল্ড ক্রিস্টে। এবং ইনার মেমব্রেন কী করে ভিতরে অনেকগুলো ফোল্ডিং তৈরি করে যেগুলোকে বলে ক্রিস্টে টুয়ার্ডস দ্য ম্যাট্রিক্সের দিকে। অ্যান্ড দ্য ক্রিস্টে ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া। এবং এই যে ক্রিস্টের গঠন হলো, ক্রিস্টের কাজটা কি? ক্রিস্টের কাজ হচ্ছে সারফেস এরিয়া বাড়ানো। The two membranes have their own specific enzyme associated with the mitochondrial function. এই যে দুটো মেমব্রেন রয়েছে এদের কিন্তু রিলেটেড কিছু এনজাইম রয়েছে যারা স্পেসিফিক্যালি মাইটোকন্ড্রিয়ার যে সমস্ত ফাংশন রয়েছে সেই ফাংশনগুলো পারফর্ম করতে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া আর দ্য সাইটস অফ এরোবিক রেসপিরেশন। মাইটোকন্ড্রিয়াতে কিন্তু এরোবিক রেসপিরেশন সম্পন্ন হয়। দে প্রডিউস সেলুলার এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি। তারা কি করে? সেলুলার এনার্জি তৈরি করে এটিপি এর মতো মাধ্যমে। হেন্স দে আর কল্ড দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। সুতরাং এদেরকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। এবং দ্য ম্যাট্রিক্স অলসো প্রসেসেস সার্কুলার ডিএনএ মলিকিউল অ্যান্ড এ ফিউ আরএনএ মলিকিউল। এখানে কিছু সার্কুলার ডিএনএ রয়েছে এবং কিছু আরএনএও কিন্তু রয়েছে। রাইবোজোমস 70s অ্যান্ড দ্য কম্পোনেন্টস রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ প্রোটিন। এবং এখানে রাইবোজোম রয়েছে 70s এবং যে সমস্ত মানে জিনিসপত্রগুলো বা কম্পোনেন্টগুলো প্রয়োজন প্রোটিন সিনথেসিস করার জন্য সেই সমস্ত জিনিসগুলো রয়েছে। দ্য মাইটোকন্ড্রিয়া ডিভাইড বাই ফিশন। মাইটোকন্ড্রিয়া ফিশন বা বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেল ডিভিশন করে থাকে। তারপরে নেক্সট স্ট্রাকচার প্লাস্টিডস। প্লাস্টিডস আর ফাউন্ড ইন অল প্ল্যান্ট সেল অ্যান্ড ইন ইউগ্লিনয়েডস। প্লাস্টিডস কোথায় পাওয়া যায়? সমস্ত প্ল্যান্ট সেলে পাওয়া যায় এবং ইউগ্লিনয়েডসে পাওয়া যায়, কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে থাকে না। দিজ আর ইজিলি অবজার্ভড আন্ডার দ্য মাইক্রোস্কোপ অ্যাজ দে আর লার্জ। এগুলো কিন্তু মাইক্রোস্কোপের তলায় খুব সহজেই দেখা যায় যেহেতু এগুলো অনেক বড় বড় স্ট্রাকচার।
দে বিয়ার সাম স্পেসিফিক পিগমেন্টস, তারা কিছু পিগমেন্ট বহন করে, দাস ইম্পার্টিং স্পেসিফিক কালার্স টু দ্য প্ল্যান্টস, এবং প্ল্যান্টকে কিছু কিছু স্পেসিফিক কালার প্রদান করে থাকে। Based on the type of pigments, the plastids can be classified into chloroplast, chromoplast and leucoplast. এই যে পিগমেন্টের যে সমস্ত প্রকারভেদ তার ভিত্তি করে তিনটে রকম স্ট্রাকচার বা মানে ক্লাসিফিকেশন পাওয়া যায়: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। দ্য ক্লোরোপ্লাস্ট কন্টেন অনলি ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে শুধুমাত্র ক্লোরোফিলই থাকে, এবং ক্যারোটেনয়েড পিগমেন্টস হুইচ আর রেসপন্সিবল ফর দ্য ট্র্যাপিং অফ লাইট এনার্জি ইসেনশিয়াল ফর ফটোসিনথেসিস। এবং এই যে ক্যারোটেনয়েড পিগমেন্ট রয়েছে এবং ক্লোরোফিল রয়েছে, এরা কী করে, সূর্যের যে আলোক শক্তি সেটাকে ক্যাপচার করতে সাহায্য করে ফটোসিনথেসিস প্রক্রিয়ার জন্য। In the chromoplast, fat-soluble carotenoid pigments like the carotene, xanthophylls and other are present. ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে ফ্যাট সলিউবল কিছু ক্যারোটেনয়েড পাওয়া যায়, যেমন ক্যারোটিন, জ্যান্থোফিল এবং অন্যান্য কিছু পিগমেন্ট। এরা কি করে, এরা প্ল্যান্টকে ইয়েলো বা হলুদ, কমলা, লাল এই সমস্ত কালার দেয়। এই সমস্ত কালার আমরা ফলের ক্ষেত্রে বা পাতার ক্ষেত্রে অনেক সময় দেখতে পাই। দ্য লিউকোপ্লাস্ট আর দ্য কালারলেস প্লাস্টিড, লিউকোপ্লাস্ট কিন্তু কালারলেস প্লাস্টিড। তাহলে ক্লোরোফিল পাতায় দেখি আমরা সাধারণত, ক্রোমোপ্লাস্ট ফলে দেখতে পাই, লিউকোপ্লাস্ট আমরা যে রুট সেখানে দেখতে পাই, যেখানে সাধারণত স্টোর হয় ওদের খাবারগুলো ফর দ্য ফিউচার। দ্য লিউকোপ্লাস্ট আর দ্য কালারলেস প্লাস্টিডস অফ ভ্যারিড শেপ অ্যান্ড সাইজ, লিউকোপ্লাস্ট কিন্তু কালারলেস প্লাস্টিড, এখানেও কিন্তু সাইজের ডিফারেন্স রয়েছে। যেমন অ্যামাইলোপ্লাস্ট স্টোর করে কি কার্বোহাইড্রেট, যেমন পটাটো। ইলায়োপ্লাস্ট স্টোর অয়েল অ্যান্ড ফ্যাটস, whereas the aleuroplast store protein. তাহলে অ্যামাইলোপ্লাস্ট কার্বোহাইড্রেট স্টোর করে, যেমন পটাটো। ইলায়োপ্লাস্ট অয়েল এবং ফ্যাট, এবং অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন। এই যে এটা ক্রোমোপ্লাস্ট স্ট্রাকচার তোমরা সবাই দেখতে পাচ্ছ, ডবল মেমব্রেন ব্রন স্ট্রাকচার, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, গ্রানাম, থাইলাকয়েড অ্যান্ড স্ট্রোমা ল্যামেলি। আচ্ছা, majority of the chloroplast of the green plants are found in the mesophyll cells of the leaf. বেশিরভাগ ক্লোরোপ্লাস্টকেও দেখা যায় সবুজ উদ্ভিদদের এবং পাতার যে মেজোফিল সেল রয়েছে সেখানে। দিস আর লেন্স শেপড, এগুলোর আকৃতি কিন্তু লেন্সের মতো, ওভাল, ডিম্বাকৃতি, স্ফেরিক্যাল, ডিস্কয়েড অর ইভেন রিবন লাইক অর্গানেলিস হ্যাভিং ভেরিয়েবল লেন্থ, এবং এদের লেন্থটাও কিন্তু ডিফারেন্ট হয়, 5 থেকে 10 মাইক্রোমিটার মতো, এবং ওয়েটটাও কিংবা চওড়াটাও কিন্তু 2 থেকে 4 মাইক্রোমিটার মতো। এবং এদের যে নাম্বার সেটাও কিন্তু ভ্যারি করে 1% অফ দ্য ক্ল্যামাইডোমোনাস, যেমন ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে একটাই থাকে, আর যে গ্রিন অ্যালগা 20 থেকে 40 পার সেল ইন দ্য মেজোফিল, গ্রিন অ্যালগের ক্ষেত্রে 20 থেকে 40টা প্রতিটা সেলে থাকে। লাইক দ্য মাইটোকন্ড্রিয়া, দ্য ক্লোরোপ্লাস্ট আর অলসো double membrane brown structure. Of the two, the inner chloroplast membrane is relatively less permeable. এবং এদের মধ্যে যে ভিতরের ক্লোরোপ্লাস্টের যে মেমব্রেনটা রয়েছে সেটা কিন্তু কম পারমিয়েবল। দ্য স্পেস লিমিটেড বাই দ্য ইনার মেমব্রেন অফ দ্য ক্লোরোপ্লাস্ট ইজ নোন অ্যাজ স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের ভিতরে, ইনার মেমব্রেনের ভিতরে যে স্ট্রাকচারগুলো রয়েছে বা যে জায়গাটা রয়েছে তাকে বলে স্ট্রোমা। এ নাম্বার অফ অর্গানাইজড ফ্ল্যাটেন মেমব্রেনাস স্যাক্স কল্ড থাইলাকয়েডস আর প্রেজেন্ট ইন দ্য স্ট্রোমা। অনেকগুলো থলির মতো জিনিস যেগুলো এই স্ট্যাক করা রয়েছে সেগুলোকে বলে থাইলাকয়েড, প্রতিটা জিনিসকে। আর প্রেজেন্ট ইন দ্য স্ট্রোমা, থাইলাকয়েডস আর স্ট্যাক্স ইন দ্য পাইলস অফ কয়েন্স কল্ড গ্রানা, এবং থাইলাকয়েডগুলো পরপর সাজিয়ে যেটা তৈরি হয় সেটা কিন্তু গ্রানা। এই যে এক একটা স্ট্রাকচার থাইলাকয়েড, এই পুরোটা গ্রানা, এবং একটার সঙ্গে আর একটা যে গ্রানা যে কানেকশন হয় সেটা স্ট্রোমা। স্ট্রোমা ল্যামেলি। আচ্ছা, in addition there are flat membranous tubules called stroma lamellae connects in the thylakoids of the different grana. এবং এই যে স্ট্রোমা ল্যামেলি রয়েছে এগুলো এক একটা থাইলাকয়েডের সঙ্গে একটা থাইলাকয়েডের যোগাযোগ স্থাপন করে, বা গ্রানার সঙ্গে গ্রানার। অ্যান্ড দ্য মেমব্রেন অফ দ্য থাইলাকয়েডস এনক্লোজ এ স্পেস কল্ড লুমেন, এবং এই যে থাইলাকয়েডের ভিতরে যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় লিউমেন।
এবং দ্য স্ট্রোমা অফ দ্য ক্লোরোপ্লাস্ট কন্টেন এনজাইম রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন। এবং এই যে স্ট্রোমা অফ দ্য ক্লোরোপ্লাস্ট রয়েছে সেটা কিন্তু কিছু এনজাইম বহন করে, যেগুলো কার্বোহাইড্রেট এবং প্রোটিনের সিনথেসিসের জন্য খুব প্রয়োজনীয়। ইট অলসো কন্টেন্স স্মল ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ মলিকিউলস। এটা আরও ধারণ করে কিছু ছোট ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ মলিকিউল এবং রাইবোজোম। ক্লোরোফিল পিগমেন্টস আর প্রেজেন্ট ইন থাইলাকয়েড। ক্লোরোফিল পিগমেন্টও থাকে থাইলাকয়েডে। এবং দ্য রাইবোজোম অ্যান্ড দ্য ক্লোরোপ্লাস্ট আর স্মলার 70s দ্যান দ্য সাইটোপ্লাজমিক রাইবোজোমস 80s। এবং এখানে যে রাইবোজোম থাকে সেটা কিন্তু 70s স্ট্রাকচার। তো আজকের মতো এইটুকুই। আজকে আমরা বেশি না, আমরা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সম্পর্কে জানলাম। তো তোমাদের এই রিলেটেড যদি কোনো রকম কোনো ডাউট বা কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি তার সমাধান করার চেষ্টা করব। তোমাদের জন্য অন্য কোনো টপিকের উপর কোনো ভিডিও প্রয়োজন থাকে তোমরা অবশ্যই জানাবে, সেই ভিডিও আমরা প্রোভাইড করার চেষ্টা করব। এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। তোমাদের সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।